হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএম ফ্যামিলি ব্লগ। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্ট ব্লগ নিয়ে। তো দেখতে তো পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, আর এখন যাবো বাজারে। তো বাজারে যে কী নিয়ে আসি, কী বৃত্তান্ত সবই তোমাদের দেখতে পাবে। তো চলো দেখা যাক বাজারে যে কী করি, কী নিয়ে আসে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বাজারে চলে এসেছি, বাজারে অনেক খোঁজাখুঁজি করে কোনো মাছই পছন্দ হচ্ছে না। তো শেষমেশ একটা মাছ পছন্দ হলো, সেটা হচ্ছে আমিও মানে পছন্দ করিনি। তো আমার বড়মশাই পছন্দ করেছে, তোমাদের দাদা ভাই। তো ওইখানে পছন্দ করেছে শঙ্কর মাছ। তো তোমরা কারা কারা খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। তো এদিকে কিন্তু মানে পুরো একটা গোটা শঙ্কর মাছ, যেটা তোমাদের দেখালাম প্রথমেই, ওই গোটা শঙ্কর মাছটা কিন্তু নিয়েছে। তো ছোটো শঙ্কর মাছ অতটা খেতে ভালো লাগে না, যদি একটু বড় হয় তাহলে কিন্তু খেতে কিন্তু আরও টেস্ট হয়। আর এখানে দেখো অনেক রকমের মাছ ছিল। এই যে সামনে যে মাছটা ছিল, এই মাছটা কিন্তু আমার একটু ভালো লাগে না। এগুলো আই থিঙ্ক বলে হয়তো ছালটা মাছ, মানে ছাল কেলানো মাছ যেগুলোকে বলে। তো এইরকম মাছ আমার পছন্দ হয় না। এই মাছে কিন্তু প্রচুর গন্ধ হয়, রান্না করলেও প্রচুর গন্ধ হয়। আমি জানি না কার কেমন, হয়তো যারা রান্না করতে পারে তারা হয়তো তাদের মাছের গন্ধ বেরোয় না, কিন্তু আমার কাছে খুবই গন্ধ লাগে। আমি কোনোদিন খাইনি, মানে একবার খেয়েছিলাম, তারপরে আর খাইনি। তো এই যে দেখো আমাদের এখানে কিন্তু মাছটা কাটা হয়ে গেছে, আর দাদার সাথে গল্প করা হচ্ছিল আর মাছ কাটা হচ্ছিল। আর এই বাজারে কিন্তু আমাদের এই বাজারে 20 টাকার মাছও পাওয়া যায়। মানে তোমাদের বলে কী করে বোঝাবো আমি বুঝতে পারছি না, কিন্তু 20 টাকারও আমাদের বাজারে মাছ পাওয়া যায়। তো শেষমেশ বাজার করে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এখানে দেখো নতুন মানে জিনিস নিয়ে এসেছি, বেতো শাক। আর এই ঝুড়িটা আজকেই নিয়েছি, আজকে এই ঝুড়িতে বেতো শাক রাখা হয়েছে। তো এখানে আমি অনেক রকমের মানে সবজি নিয়ে এসেছি, বলতে বেতো শাক নিয়ে এসেছি, আর হচ্ছে কী বলো ওটাকে, বেগুন নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, আর একটা নারকেল নিয়ে এসেছি যে পিঠে খাবো। তো তোমাদের কার কার বাড়িতে পিঠে রান্না হয়েছে অবশ্যই কিন্তু আমাকে বলো। তো এখানে দেখো 3টে পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর কয়েক কোয়া রসুন নিয়েছি, আর একটু আদা নিয়েছি। তো যেহেতু শঙ্কর মাছটা রান্না করব আজকে, তো তার জন্য কিন্তু আমি অনেক রকমের মশলা নিয়ে নিয়েছি, যে এই মশলাগুলো কিন্তু মাংসতেও লাগে আর শঙ্কর মাছেরও লাগে। আর এই যে আমি এখন পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি, এটা কিন্তু পুরো মাংসর মতন রান্না করব। তো এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন কেটে নিচ্ছি আমি। তোমরা কিন্তু কে কেমনভাবে শঙ্কর মাছ রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। আজ আদা রসুন সব কিছুই কাটা হয়ে গেছে, এই যে টমেটো সব কিছু কাটা হয়ে গেছে। কিন্তু 5 টাকা না 8 টাকা, মানে এক আটে 8 টাকা নেয়, তোমরা বুঝতে পারছো? তো এই যে এখানে কিন্তু আমি মাছ নিয়ে চলে এসেছি, মাছে এখন নুন হলুদ মাখাবো। তো পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, আর নুনটা কিন্তু স্বাদ মতন না দিলে মাছটা কিন্তু একটু পানসে লাগে। তো এখানে একটু নুনটা একটু বেশি দিয়ে দিয়েছি, হলুদও দিয়েছি। এই দেখো এখন আমি হাত লাগাচ্ছি না। আর এই চান করে যদি মাছ টাছ রান্না করা হয় না, হেভি মানে গা গিনগিন করে। তো এদিকে মাছটা মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, হালকা করে তেল দিয়ে দেবো, হালকা দিন যাবে। আর যদি এমনি হালকা পাতলা রান্না হয় ও মানিয়ে নিতে পারবো 8 দিন, কিন্তু আমার 1 লিটার তেল বেশি দিন যায় না। তো এই দেখো মাছগুলো কিন্তু এখন ছেড়ে দিচ্ছি। তো এখানে দেখছিলাম যে মাছগুলো লেগে লেগে যাচ্ছিলো কিন্তু, আর এই যে দেখো এখন কিন্তু আমি মিক্সিতে মশলা দিয়ে দেবো। আদা দিয়েছি, রসুন দিয়েছি, কটা পেঁয়াজ দিয়েছি, আর টমেটো দিয়েছি। আর যেটা দেবো একটা বাদামের প্যাকেট দিয়ে দিয়েছি, কয়েকটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। আমার কাছে যেহেতু শুকনো লঙ্কা নেই, ওর জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে কিন্তু মাছগুলোও কিন্তু ভাজা প্রায় হয়ে এসে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে ঢাকা দিয়ে তুলে নিয়েছি, মাছগুলো এক এক করে তুলে নেব। আর এই মাছগুলো না ভাঙে না, জানো তো, মাছগুলো যতই ভালো করে ভাজি, কড়া করে ভাজি, মাছগুলো ভাঙে না। তো এরপরে কিন্তু আবারও মানে দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি। আর যেটা আমার সাথে ঘটেছে, আমি না মানে এত মাথা গরম হয়ে গেছে, তোমরা ভাবছো হয়তো মিক্সির বাটিতে মশলা দিয়ে শিলে কেন বাটছে। হ্যাঁ, এটাই আমার সাথে ঘটেছে। আমি বুঝতেই পারিনি যে আগেকার মশলাটা করে নিলে ভালো হতো। হট করে দেখি কারেন্ট চলে গেছে, অন্ধকার করছিলাম। এক এক হাতে এক এক জিনিস চলছে, এক হাতে খুন্তি, এক হাতে। এদিকে কিন্তু প্রায় মশলা বাটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা বেটে নেবো। কালার আসে, কারণ কাঁচা লঙ্কার জিনিস তো, ওর জন্য কালার নাও আসতে পারে, ফ্যাকাশে কালার আসতে পারে, ওর জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো দেখো বাটা হয়ে গেছে, এই দেখো মাছও ভাজা হয়ে গেছে আমার। এরপরে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। হ্যাঁ, আলুগুলো ভেজে নেব লাল লাল করে। তো আলুগুলো ভেজে নেব, আর একটু পুরো সেদ্ধও করে নেবো আলুগুলো। এইভাবে মানে ভাজতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখো এক এক করে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। তো এই আলুর ভিতরে আমি বুঝতে পারিনি জল ছিল, নাহলে কিন্তু পুরোটা ঢেলে দিলে চিরমির চিরমির করে আমার পুরো গায়ে তেলটা আসতো। তো সবই ঠাকুরের কৃপা, ঠাকুর দেখেছে বলে আমি জলটা পুরো শুদ্ধ দিইনি। আর এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছি আমি, আর এখানে একটু হলুদও দিয়ে নেবো। এই যে হলুদ দিয়ে দিলাম। এরপরে আমি তো এই যে কিন্তু আলু কিন্তু এই দেখো পুরো মানে ভালোই লাল লাল করে ভাজছি। আর এই যে ঢেকে ঢেকে ভাজছি সিমে দিয়ে একদম, আলুগুলো যাতে পুরো নরম হয়ে যায়, বেশি জল না দিয়ে ফোটাতে হয়, ওর জন্য কিন্তু আমি পুরোই ভাজতে ভাজতেই আলুগুলো নরম করে ফেলবো,
যাতে আমারও সুবিধা হয়, রান্না করতেও টেস্টি, মানে রান্নাটাও টেস্ট হয়। তো এই দেখো এখানে কিন্তু আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছে। এবার কড়াইতে তেল দিয়েছি। তোমরা অনেকে হয়তো ভাবছো যে ননস্টিক কড়াই এরকম কেন পুড়ে গেছে। তো এটা পুড়ে যায়, আমি অনেকক্ষণ গ্যাসটা বসিয়ে চলে গেছিলাম, ওই জন্য কালো হয়ে গেছে। তো ফার্স্টে এখানে আমি তেল দিয়ে জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে কিন্তু পেস্টগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি হাতে বেটেছি। আর তোমাদের তো বললাম যে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালার হওয়ার জন্য। তো এই দেখো এখন কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো এই যে তেল অনেকটা দিয়েছি, আমি বুঝতে পারিনি তেলটা অনেকটা দেবো। এখান থেকে দেখো মশলা ধোয়া যেই বাটিটায় জল ছিল সেই জলটা দিয়ে দেবো। এখানে পরিমাণ মতন হলুদ দেবো আর পরিমাণ মতন নুন দেবো। তো পরিমাণ মতন নুন বলতে মাছে তো অনেকটাই লবণ দিয়েছি, তো এখানে বেশি লবণ দেবো না, হালকা করে লবণ দেবো। তারপরে আর দেখো জাস্ট কালারটা দেখো এত সুন্দর হবে না, আমি বুঝতে পারিনি। এরপরে না একটু বাদাম কিংবা কাজু বাদাম নিয়ে এসে রেখে দেবো, যাতে এরকম কালার টালার হলে। আর দেখবা যে কোনো তরকারি যদি একটু কালারটা একটু ভালো আসে না, খেতে কিন্তু মন এমনিই চাইবে। বাঙালিদের খাবার দাবার কিন্তু একটু রংচঙেই হয়। ওই সাদা মানে সাদা টাদা দেখলে, যারা হয়তো আগেকারের যুগে আছে তারা কিন্তু একটু সাদা টাদা খেতে ভালোবাসে, মানে সাদা পাটালির তরকারি খেতে ভালোবাসে। আর এখনকার যুগে একটু কালার না হলে ঠিক মজে না। তো এই দেখো এখানে কিন্তু মানে মাছগুলো, আর এখানে দেখো পুরো মাংসর মতনই হচ্ছিলো, আমি এক্ষুনি বলতে চাচ্ছিলাম মাংস। তো এখানে যেটা আমি ভুল করেছি, মানে এই ভুলের কোনো মাপ নেই। আমি এখানে একটু দরকারের জন্য বাইরে গেছিলাম, পেঁয়াজ দিতেই ভুলে গেছি। কী করবো, টমেটো দিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাতের সাথেই খেয়ে নেবো। তো পেঁয়াজ তো দিয়েছি মশলার সাথে, অসুবিধা নেই, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কোনো কাঁচা মানে গন্ধও বেরোবে না। তো এই যে দেখো টকবক টকবক করে ফুটছে, মানে পুরো মাংসের মতনই গন্ধ বেরিয়ে গেছে। এখানে টমেটোগুলো একটু থেতলে দিয়েছি, এগুলো একটু মশলা যখন কষিয়েছি তখন দিলেই ভালো হতো। আলুগুলোও কিন্তু পুরো গলে গেছে। তো এখানে একটু টেস্ট করে দেখছিলাম নুন টুন হয়েছে নাকি। আর এদিকে কিন্তু বেতো শাক, তোমরা বেতো শাক কে কীরকমভাবে খাও আমাকেও কিন্তু অবশ্যই বলো। আমি কিন্তু বেগুন দিয়ে আলু দিয়ে ভাজতে কিন্তু পছন্দ করি, আর খেতেও ভালোবাসি। আর এদিকে দেখো শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। এই গরম মশলাটা তোমাদের কি বলবো, দিলেই মনে হয় মানে গলা জলে, এত গলা জলে আমি কি বলবো। তার সত্ত্বেও এই গরম মশলা না দিলে বাবুর নাকি রোজবেই না। এই সেই মনে হলো না যে বাবু পন্নার বাবু, তো সেরকম কিছুই না, আমি একটু আর কি মারলাম। তো এই যে একটু ঢেকে রেখে দিলাম আর সিমে দিয়ে রেখে দিলাম যাতে তেলটা একটু ছাড়ে। তো যাই হোক, ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার পেজে যারা নতুন আছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো কালারটা কেমন হচ্ছে। টাটা, বাই বাই, লাভ ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।